আসসালামু আলাইকুম। তো স্ক্রিনে যে ভিজিটিং কার্ডটি দেখতে পাচ্ছেন, তো এটি আজকে ডিজাইন করার চেষ্টা করব। তো দেখেন এই কালো শেপের মধ্যে যে ছোট ছোট যে শেপগুলো দেখতে পাচ্ছেন, তো এটা কিভাবে করতে হয় সেটাও আজকে আপনারা দেখবেন। তো ভিজিটিং কার্ডটি খুবই ইজি, তো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখেন আপনারা। তো আমরা এটি করার জন্য আমরা ফাইল থেকে নিয়ে যাব। নিউ থেকে আমরা একটি নতুন আর্টবোর্ড নিয়ে আসার জন্য নাম্বার 1 আর্টবোর্ড 1 দিয়ে দিব। এখানে আমরা উইথ দেব 3.5 ইঞ্চি, হাইট দেব 2 ইঞ্চি এবং এটা অবশ্যই ইঞ্চিতে রাখতে হবে। আমরা এখানে ব্লেডটা রাখবো অবশ্যই 0125 CMYকে রেখে আমরা ক্রিয়েট ডকুমেন্টে চলে যাব। তো দেখেন আমার একটি আর্টবোর্ড চলে আসছে। তো আমি এখানে রেক্ট্যাঙ্গল থেকে একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে দেব। তো যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি এখন চলে যাব, এখান থেকে অবজেক্ট থেকে আমি চলে যাব পাথ থেকে অফসেট পাথ। তো এখান থেকে আমি একটি সেভ জোন নিয়ে আসব বা সেভ এরিয়া। এখানে সেভ এরিয়াটা আমি দিয়ে দেব -0.125। তো দেখেন আমি এখানে প্রিভিউ দিয়ে অবশ্যই দিয়ে দিয়েছি। তো আপনারা প্রিভিউ দিয়ে দেখে নেবেন যে কতটুকু এরিয়ার মধ্যে চলে আসছে। এই সেভ জোনটা কিন্তু অবশ্যই আপনার দিতে হবে, কেননা আমরা যখন এটা প্রিন্ট করতে যাব তো আমাদের সকল লেখাগুলোই হবে এই সেভ জোনের ভিতরে। তো আমরা এখানে মেক গাইড করে দিলাম। তো মেক গাইড করে দিয়ে অবশ্যই এটাকে আপনারা কিবোর্ড থেকে Ctrl+2 পেশ করবেন, দেখবেন এটা আবার লক হয়ে গেছে। কেননা লক না হলে দেখা গেছে আপনার ডিজাইন করতে গেলে তো এটা এদিক সেদিক নাড়াচাড়া করবে, তো আপনার ডিজাইন করতে অসুবিধা হবে। তো আমি এখানে একটি শেপ নিয়ে নিলাম রেক্ট্যাঙ্গল থেকে, অবশ্যই কালারটা রেড দিয়ে দেবো, রেড কালারটা দিয়ে দেবো। তো আমি এখানে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে আমি কিন্তু শেপ বাটন ধরে কিন্তু দুটো অ্যাঙ্কর সিলেক্ট করে নিয়েছি, অবশ্যই এটা মনে রাখতে হবে। তো দেখেন আমি একদিক থেকে একটা পজিশনে বসিয়ে দিলাম। তো এখন এটাকে আমি কপি করব, জাস্ট শুধু কপি করব। তো আজকের ডিজাইনটা খুবই ইজি, আপনারা মনোযোগ সহকারে দেখলে অবশ্যই এটা পারবেন। তো আমি এটাকে ভার্টিক্যালি রেখে দিলাম। তো দেখেন আমার পর্যায়ক্রমে আমার যে চ্যানেলে ভিডিওগুলো আছে যারা আপনারা দেখতেছেন তারা অবশ্যই এই কাজগুলো বুঝবেন। তো দেখেন আমি একের পর এক কপি করে নিতেছি, কপি করে নিয়ে আমি সুন্দর পজিশনে এটাকে রেখে দিলাম। তো এখানে আমার একটি সিঁড়ির মতো তৈরি হয়ে গেছে। তো যে এখানে যে ফাঁকা অংশগুলো আছে তো সেটাকে আমি সুন্দরভাবে মিল করে দেব। প্রত্যেকটা পয়েন্ট সুন্দরভাবে এখানে আমি মিল করে দেওয়ার চেষ্টা করতেছি, মিল করে দিতে হবে। তো এটাকে আমরা অবশ্যই স্ক্রিনটাকে জুম করে দিবেন। তো ডিজাইনগুলো অবশ্যই আজকের যে ভিজিটিং কার্ডটা একদম ইজি। দেখেন এখানে একটু ফাঁকা আছে, তো সেটাকে আমি স্ক্রিনটাকে জুম করে এখানে মিল করে দেব। তো এটাকে আমি সুন্দরভাবে মিল করে দেব। তো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নেই তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে বেল বাটনটি অন করে দিবেন। তো দেখেন আমি এটাকে সুন্দরভাবে মিল করে দিলাম। হ্যাঁ, স্ক্রিনটাকে জুম করে আপনারা দেখবেন যে কোথাও কোনো ধরনের ম্যাচিং আছে কিনা। তো একটু উপরে টেনে দিলাম, তো আমার এখন মিল হয়ে গেছে। তো এটাকে আমি একটু জুম করে দেখেছি এখানে একটু ফাঁকা আছে, তো এটাকেও মিল করে দিলাম। তো দেখেন আমার এখানে একটু আর্টবোর্ডটা আছে তা থেকে একটু ভিতরে রয়ে গেছে। তো এটাকে আমি পুরাটাই সিলেক্ট করব। দেখেন সিলেক্ট টুল থেকে আমি একটু পুরাটাকেই টেনে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে আমি এখানে কিন্তু এই আর্টবোর্ড বরাবর করে দিলাম। তো আমার এখানে কিন্তু আর্টবোর্ড বরাবর হয়ে গেছে। তো এটাকে পুরোটা আবার সিলেক্ট করে আমি এখানে গ্রুপ করে দেব। গ্রুপ করে দিয়ে আমি এটাকে একটু হাইটটা কমিয়ে দিলাম, উইথটা কমিয়ে দিলাম। উইথটা কমিয়ে দিয়ে আমি এটাকে চিকন করে নিলাম। তো দেখা গেছে আমার এখানে একটি সুন্দর একটা পজিশনে বসিয়ে দিতেছি। অর্থাৎ দেখা গেছে ডিজাইনটা এক পাশ থাকবে কালো শেপ, অপর একটি পাশ থাকবে আপনার লেখার জন্য। তো আমি এখানে একটি রেক্ট্যাঙ্গল থেকে আরেকটা কালার নিয়ে আসবো, এখানে অবশ্যই এটাকে ব্ল্যাক কালার করে দেব। তো দেখেন এখানে যে সিস্টেমটা আছে এটা কিন্তু আমার লাল যে শেপটা এখানে আছে এটা কিন্তু উপরে থাকবে। আমি এখানে যে কাজটি কিবোর্ড থেকে করেছি সেটা হচ্ছে আমি কিন্তু কন্ট্রোল শিফট বাটন ধরে কিন্তু থার্ড ব্র্যাকেট, অর্থাৎ আমাদের হাতের ডান সাইডে যে থার্ড ব্র্যাকেটটা আছে সেটাকে ক্লিক করেছি। এতে কিন্তু আমার এটা উপরে চলে আসছে। আর যদি আপনারা মাউস থেকে করেন তাহলে অবশ্যই দেখা গেছে অ্যারেঞ্জ যেতে হবে। অ্যারেঞ্জ থেকে আপনারা দেখা গেছে রাইট এরোতে ক্লিক করলে বিগিন টু ফন্টে ক্লিক করতে হবে। তো দেখেন আমি এই রেক্ট্যাঙ্গলে এখানে সেই বিল্ডার দিয়ে এটাকে কেটে দিলাম। তো এখানে একটি কথা মনে রাখবেন যে ব্যাক যে পার্টটা আমরা নিয়েছিলাম পূর্বেই
ওইটাকে অবশ্যই আনলক করে দিতে হবে। আনলক করে দিয়ে কিন্তু আপনার এখানে শেপ বিল্ডার দিয়ে সুন্দরভাবে কাটতে পারবেন। এটা কিন্তু অবশ্যই একটু স্মরণ রাখতে হবে আপনাদের। যদি আপনাদের কিবোর্ড থেকে এটা লক করা থাকে তাহলে কিন্তু আপনারা এটা শেপ বিল্ডার দিয়ে কাটতে পারবেন না। তো দেখেন আমি শেপ বিল্ডার দিয়ে কিন্তু আমার এখানে যে বাড়তি অংশটুকু ছিল যে ব্ল্যাক কালারের যে শেপটা, সেটা কিন্তু আমার চলে গিয়েছে, মাইনাস হয়ে গেছে এবং কি সুন্দর একটা ভিউ চলে আসছে এখানে। তো দেখেন আমি এটাকে আবার লক করে নিব। তো লক করার সিস্টেমটা কিন্তু দেখা গেছে যে কিবোর্ড থেকে Ctrl+2, আর আনলক করার সিস্টেমটা হচ্ছে এখানে, হ্যাঁ, Ctrl+Shift+2 বাটন চাপবেন, আপনার এটা আনলক হয়ে যাবে। তো আমি এখানে দেখা গেছে ফিলিপস টুল থেকে আমি বৃত্ত নিয়ে আসলাম। তো এই বৃত্তগুলা দিয়ে আমি এখানে এই কালো শেপের মধ্যে আমি যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো ছিল সেটা আমি এখানে তৈরি করব। তো এটাকে অবশ্যই আপনারা একটাকে কপি করে Ctrl+D দিবেন। দেখেন আমার এখানে কিন্তু লক না করার কারণে কিন্তু দেখেন আমার শেপগুলো এদিক সেদিক চলে যাচ্ছে। দেখেন এটাও কিন্তু দেখেন ছোট বড় হয়ে যাচ্ছে। এটা কিন্তু আমার লক করা নেই। অবশ্যই এটাকে লক করে নেবেন, ডিজাইন করার পূর্বে অবশ্যই এটাকে লক করে নিতে হবে। তো আমি লক করে নিলাম। তো দেখেন আমি এই শেপগুলোকে আমি শুধু কপি করতেছি, তো একের পর এক কপি করতেছি। তো দেখেন সমান দূরত্ব রাখবেন, একটাকে কপি করে সুন্দরভাবে গ্রুপ করে সমান দূরত্ব রেখে Ctrl+D প্রেস করবেন, দেখবেন একই দূরত্বে প্রত্যেকটাই আপনার কপি হয়ে যাচ্ছে। এটা কিন্তু একটা সহজ টেকনিক। তো যারা পারেন না তারা অবশ্যই এটা আজকে শিখে নেবেন। তো দেখেন আমি এটাকে একটু ছোটো করে নেব। ছোটো করে নিয়ে কিন্তু আমি এখানে যেহেতু আমার অনেকগুলা তৈরি করতে হবে, সেক্ষেত্রে আমি ছোটো করে নিলাম। তো ছোটো করে নিয়ে এটাকে গ্রুপ করে দিয়ে আমি সমান ওয়েতে সুন্দরভাবে আমি আরেকটা কপি করে নিলাম। এটা কিন্তু অবশ্যই সমান দূরত্বে রাখতে হবে। দেখেন আমার প্রত্যেকটা সমান দূরত্বে আছে, এটাকে অবশ্যই একটু গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। তো এটাকে আমি আবার একটা গ্রুপ করে নেব। তো দেখেন আমি এটাকে গ্রুপ করে নিয়ে আরেকটা কপি করে দেব সুন্দর সমান দূরত্বে। দেখেন এখানে কিন্তু অবশ্যই যখন আপনারা কপি করবেন, এটাকে আপনারা কপি করার সময় অবশ্যই কপি করে অবশ্যই শিফট বাটন ধরবেন। শিফট বাটনে ধরার সময় কিন্তু দেখবেন আপনার এখানে একটি লাল মার্জিন চলে আসছে, তখনই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এটা সমান দূরত্বে আছে। দেখেন আমার এখানে কিন্তু একটা লাল মার্জিন চলে আসছে এবং কি নির্দেশনা দিচ্ছে যেটা আপনার সমান দূরত্বে আছে। দেখেন আমি এটাকে আবার গ্রুপ করে নিলাম। হ্যাঁ, গ্রুপ করে নিলাম। তো দেখেন এই যে আমি শিফট বাটন, এখন কিন্তু আমি শিফট বাটন ধরে রেখেছি। অবশ্যই সেটাকে কপি করার পরে কিন্তু শিফট বাটন ধরতে হবে, আগে ধরলে কিন্তু আপনার সেটা হবে না। তো এই বিষয়গুলো অবশ্যই একটু খেয়াল রাখবেন। তো এটাকে আমি আবার ছোটো করে নিলাম। ছোটো করে নিয়ে আমি একটু সুন্দর একটা পজিশনে বসিয়ে দেব, বসিয়ে দিয়ে আর একটা কপি করে নেব। তো দেখেন এটাকে কিন্তু আমি আর একটা কপি করে নেব এই পাশ থেকে একটা। এই এখন আমার কপি হয়ে গেছে, আমি এখন শিফট বাটন ধরবো। শিফট বাটন ধরে দেখেন এখন আমার লাল একটা মার্জিন আসছে। তো মনে হচ্ছে যে হ্যাঁ এখন সুন্দর একটা একদম সেম পজিশনে আছে। তো এটাকে আমি আবার সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে আমি এটাকে আরেকটা কপি করে নেব। দেখেন এই এখন আমি শিফট বাটন ধরলাম। শিফট বাটন ধরার সাথে সাথে কিন্তু আমার একটা লাল মার্জিন নির্দেশনা দিচ্ছে যে সমান দূরত্বে আছে। এখন আমি কিবোর্ড থেকে এটাকে ছেড়ে দিয়েছি। দেখেন আমার সুন্দরভাবে বসে গেছে। তো এটা কিন্তু অবশ্যই আপনাদের একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো আমি এটাকে মনে হচ্ছিল একটু ফাঁকা আছে, তো আমি শিফট বাটন ধরে আবার দেখেন কপি করে নিলাম। হ্যাঁ, কপি করে নিয়ে কিন্তু শিফট বাটন ধরতে হবে। এখন দেখেন আমার ঠিক আছে, প্রত্যেকটা ঠিক আছে মনে হচ্ছে। সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে আমি এটাকে ছোটো করে দিয়ে আমি এক দিক থেকে সমান পজিশনে বসানোর চেষ্টা করব। তো এখন আমি এটাকে অপাসিটি কমিয়ে দেবো। দেখেন আমার এখানে অপাসিটিটা আমি কমিয়ে দিতেছি, কমিয়ে দিয়ে দেখেন আমার একটা অনেকটা হালকা হয়ে গেছে। তো এখন আমি যেটা করব, এটাকে আমি আমার যে কালো শেপটা আছে তো এটা সম্পূর্ণ করার চেষ্টা করব। কালো শেপ বরাবর সম্পূর্ণ জায়গায় এটা রাখার চেষ্টা করব। তো এটাকে আমি রেখে দিতেছি। তো আপনারা একদিক থেকে টেনে এটাকে শিফট বাটন ধরে টানবেন। শিফট বাটন ধরে টানার পরে দেখা গেছে যে আপনার সব দিক থেকেই এটা বড় হয়ে আসবে। তো দেখেন এখন কিন্তু আমার একটা যে কালো যে শেপটা আছে এই শেপের মধ্যেই কিন্তু আমার সমান জায়গায় কিন্তু অর্থাৎ প্রত্যেকটা জায়গার মধ্যেই এটা বসে গেছে। তো এখন যে কাজটা করতে হবে, আমার আর্টবোর্ডের বাইরে কিন্তু কিছু অংশ চলে গেছে। তো এটা আমার এখন রিমুভ করতে হবে। এটা রিমুভ করার জন্য কিন্তু অবশ্যই আপনারা যেটা করবেন, আনগ্রুপ করে নেবেন। আমার প্রত্যেকটাই যে বৃত্তগুলা এখানে যে ফিলিপস থেকে যে বৃত্তটা নিয়েছিলাম আমরা,
নিয়ে কিন্তু আমরা গ্রুপ করে কিন্তু কাজ করেছি। আমাদের কপি করার সুবিধার্থে কিন্তু আমরা এটাকে গ্রুপ করে নিয়েছিলাম। কিন্তু এখন আমার যেটা করতে হবে, আমার কিন্তু অবশ্যই এটাকে আনগ্রুপ করে দিয়ে কিন্তু আর্টবোর্ডের বাইরের যে অংশগুলো আছে এটা কিন্তু আমার ডিলিট করতে হবে। আমি সেক্ষেত্রে কিন্তু এটাকে আনগ্রুপ করে নিলাম। তো আনগ্রুপ করার সিস্টেমটা অবশ্যই আপনারা এখানে পারবেন। কিবোর্ড থেকে রাইট অ্যারোতে ক্লিক করে আপনারা আনগ্রুপ করার অপশনটা চলে আসবে। সেক্ষেত্রে এটাকে আনগ্রুপ করে নেবেন। আনগ্রুপ করে নিয়ে কিন্তু বাইরের যে অংশটুকু আছে এটাকে আপনারা ডিলিট করতে পারবেন। দেখেন আমি ডিলিট করে নিলাম। বাইরের যে অংশটুকু আছে এটাকে দেখেন এই যে আনগ্রুপ করে নিলাম। হ্যাঁ, এটাকেও আনগ্রুপ করে নিলাম। এখন আমি এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমি এটাকে ডিলিট করে দেব। আর্টবোর্ডের বাইরে যে অংশটুকু আছে এটাকে আমি ডিলিট করে দেব। এই তো আমার ডিলিট হয়ে গেছে। এখন যেটা করব, এটাকে আবার আপনারা সিলেক্ট করে নেবেন। হ্যাঁ, সিলেক্ট করে নিয়ে অপাসিটিটা কমিয়ে দিবেন। তো এখানে আমার একটু ফাঁকা আছে, তো এটাকে আমি বড় ছোট করে একটু যে ফাঁকা অংশটুকু আছে কমিয়ে দেব। তো আমি দেখেন অপাসিটি আমি 17 মধ্যে রাখলাম। 17 মধ্যে রেখে আমি এটাকে সিলেক্ট করে ওকে করে দিলাম। দেখেন আমার এখানে কিন্তু সুন্দর একটা ভিউ চলে আসছে অলরেডি। তো আমার মনে হচ্ছে এখন ওকে আছে। তো আমি এই লেখাগুলা হ্যাঁ আগে থেকে রেডি করে রাখি। তো আমার প্রত্যেকটা ভিডিও অবশ্যই আপনারা যারা দেখেন তারা অবশ্যই জানেন। যেহেতু আমার ডিজাইন, আমি শুধু ডিজাইনের বিষয়গুলো আপনাদেরকে খুব মনোযোগ সহকারে দেখানোর চেষ্টা করি। আর টেক্সটের কাজ অবশ্যই আপনারা পারবেন, যারা টাইপ টুল বুঝেন বা টাইপ টুলের কাজ জানেন তারা অবশ্যই সেটা পারবেন। আমি যার জন্য আমি প্রথম কয়েকটি ভিডিওতে আমি টাইপ টুলের কাজগুলো দেখিয়েছি আপনাদের। তো পরবর্তীতে আমি মনে করি এটা খুব জটিল কোনো বিষয় না। তো আমি এই কাজগুলো আগে থেকে তৈরি করে রেখে দিয়ে আপনাদের শুধু ডিজাইনটা দেখানোর চেষ্টা করি। আমি এখানে দেখেন এই লেখাগুলোকে সুন্দর এখানে কপি করে নিয়ে এসে বসিয়ে দিতেছি। তো আইকন কিভাবে ডাউনলোড করতে হয়, কিভাবে বসাতে হয়, তার পূর্বে আমার কিন্তু চ্যানেলে ভিডিওটা দেওয়া আছে। তো সেটা অবশ্যই আশা করি আপনারা দেখে আসবেন। তো এখানে আমি আরেকটি লাইন নিয়ে আসব। তো লাইনটা নিয়ে এসে আমি একটা ডিজাইন নিয়ে আসব। তো আমার যে প্র্যাকটিস ফাইলের যে বিজেনি কার্ডটা ছিল আপনারা অবশ্যই দেখেছেন, তো সেটার অনুরূপ করার চেষ্টা করতেছি বা চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব। তো আমি এখানে এটাকে একটু চিকন করে নেব, একটু চিকন করে নেব। তো এখানে আমি কিন্তু চিকন করে নিয়ে কিন্তু আমি দেখা গেছে যে ডিরেক্ট সিলেকশন টুল, এখন ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে আমি অ্যাঙ্করগুলোকে ভিতরের দিকে নিয়ে এসে গোল করে দিলাম। হ্যাঁ, এটা অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন। যারা মনোযোগ সহকারে দেখবেন তারা অবশ্যই পারবেন। তো অবশ্যই আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখেন আমি ফিলিপস টুল থেকে কিন্তু আরেকটা বৃত্ত নিয়ে আসলাম। তো এই বৃত্তটাকে সুন্দরভাবে একটা সুন্দর পজিশনে বসিয়ে দিতে হবে। তো বসিয়ে দিয়ে আমি এটাকে কপি করব। তো কপি করতে গেলে কিন্তু দেখা গেছে কিবোর্ড থেকে কপি করার সিস্টেমটা হলো আপনারা অল্টার থেকে আপনারা যেটা কপি করবেন সেটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনারা অল্টার চেপে কিন্তু ওটাকে আপনারা কপি করে নিতে পারেন। তো যারা বিষয়টা জানেন না, তো শর্টকাট টেকনিক আপনাদেরকে বলে দিলাম, নতুনদের অবশ্যই এটা কাজে লাগবে। আর যারা বিষয়টা জানেন তারা তো অবশ্যই এটা করতে পারবেন। তো অবশ্যই অল্টার চেপে ধরবেন। আপনারা যেটাকে কপি করতে চাচ্ছেন সেটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে অল্টার চেপে ধরলে হ্যাঁ অল্টার চেপে ধরে কিন্তু আপনারা সেটাকে কপি করে নিতে পারেন। হ্যাঁ, আমি এখন এটাকে গ্রেডিয়েন্ট একটা কালার ইউজ করবো এখানে, কারণ আমি দুইটা কালার নিয়ে আসবো। দুইটা কালার কেন নিয়ে আসতেছি সেটা আপনারা একটু পরেই বুঝতে পারবেন। আমি এখানে দুইটা কালার নিয়ে আসলাম। তো দুইটা কালার নিয়ে আসার কারণে আমি একটাকে ওপাসিটি কমিয়ে দেবো। দুইটা কালার নেওয়ার উদ্দেশ্য হলো এটাই, আমি একটা কালারের অপাসিটি কমিয়ে দেব। দেখেন কমিয়ে দেওয়ার ফলে আমার এখানে কি একটা ভিউ চলে আসছে। হ্যাঁ, ভিউটা চলে আসছে এরকম যে আমি যে লাইনটা নিয়েছিলাম এই লাইনটা মনে হচ্ছে আমার এই বৃত্তর মাঝ বরাবর দিয়ে চলে গেছে। তো ভিউটা এরকম আসছে। তো এই বৃত্তর মাঝ বরাবর দিয়ে হ্যাঁ আমার এই লাইনটা চলে গেছে। তো এরকম একটা ভিউ আসছে। তো দেখেন এরকমটা মনে হচ্ছে। এই জন্য আমি এখানে দুইটা কালার নিয়েছিলাম। এখানে দুইটা কালারের মিশ্রণে আমি এই ভিউটা করার চেষ্টা করেছি। তো আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। তো বিষয়টা হলো আপনার ডিজাইনগুলো হলো প্রত্যেকটা মনের উপর। এটা করতে গেলে অবশ্যই আপনার ডিজাইন নিয়ে পরিকল্পনা করতে হবে। তো দেখেন আমার ডিজাইনটি অলরেডি হয়ে গেছে, ইতিমধ্যে একটা ভিউ চলে আসছে ডিজাইনের। তো আমি এই লেখাগুলোকে একটু ছোট করে দেব। তো আজকের যে ভিজিটিং কার্ডটা আসলে একদম ইজি, খুবই সহজ। তো এটা আশা করি সকলেই পারবেন। তো
তো এই ডিজাইনটা নিয়ে যদি আপনারা দুই একবার দেখেন তো ইনশাল্লাহ এটা পারবেন, করতে পারবেন। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থেকে বেল বাটনটি অন করে দিবেন। তো দেখেন আমার এই চ্যানেলের যে লোগোটা আছে আমি এই লোগোটাকে এখানে এই শেপের মাঝামাঝি বসিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, মাঝামাঝি বসিয়ে দেব। তো একটু ছোটো করে দিলাম, মনে হচ্ছে একটু ছোটো করে দিলে বেটার হয়। তো দেখেন আমার কিন্তু সম্পূর্ণ ভিডিওর বা সম্পূর্ণ ভিজিটিং কার্ডের যে ভিউটা সেটা চলে আসছে। আশা করি আমি যে ভিজিটিং কার্ডটা আপনাদেরকে পূর্বেই দেখিয়েছিলাম তো সেটার অনুরূপ করার চেষ্টা করেছি। তো কতটুকু করতে পেরেছি যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা